আসসালামু আলাইকুম। ঘরে থাকা উপকরণ দিয়েই চলুন যাই রান্না করে নিই ঝটপট স্পাইসি মজাদার গরুর মাংসের কালা ভুনা। তার জন্য কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 10-12টা শুকনো মরিচ এবং 3-4টা তেজপাতা। শুকনো মরিচগুলো আমি একটু কালো করে ভেজে নেব। যেহেতু এটা কালো ভুনা, তাই কালো করে ভেজে নিলে কালারটা সুন্দর আসবে। কালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 কাপের মতো। পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু ভাজা হলে এর সাথে আমি 10-12 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। দারচিনি আমাদের সবার ঘরেই থাকে, তাই আমি ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার সুস্বাদু কালো ভুনা তৈরি করে দেখাবো। দারচিনি দিয়ে দিলাম 10-12টা, কালো এলাচ দিয়ে দিলাম 3-4টা, সাদা এলাচ দিয়ে দিলাম 8-10টা, লবঙ্গ দিয়ে দিলাম 8-10টা, স্টার মশলা দিয়ে দিলাম 4টা, সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ দিয়ে দিলাম 20-25টা। সবগুলো উপকরণ একসাথে আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর সাথে আমি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দেব। আমি 3 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। একটু বড় করে পিচ করে নেওয়া, কারণ এটা ভাজতে ভাজতে ছোট হয়ে যাবে, তাই আমি খুব বেশি ছোট করিনি। মাংসগুলো আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দেব। এ পর্যায়ে আমার চুলার জাল মাঝারি আঁচে আছে। আমি চুলার জাল খুব বেশি হিট দিইনি, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে আর মাংসটা খেতে ভালো লাগবে না। এখন আমি আবার কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিছু বাটা মশলা। 4 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আমি এখানে আগে থেকেই শুকনো মরিচ 10-12টা দিয়েছি, তাই আর অতিরিক্ত মরিচ দিচ্ছি না, নয়তো অনেক ঝাল হয়ে যাবে। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আপনারা পরিমাণটা আপনাদের মাংসর পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে কিন্তু খুব বেশি মশলা ইউজ করা হয়নি। আমাদের রেগুলার রান্নাতে আমরা প্রায় যে মশলাগুলো খেয়ে থাকি, সেই মশলাগুলো দিয়েই কিন্তু কালা ভুনাটা তৈরি করতেছি, কিন্তু এটা খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। দোকানের কালো ভুনার মতোই খেতে অসাধারণ। আপনারা বাসায় রান্না করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে। আমি এখন চুলার আঁচ সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, এখানে আমি অতিরিক্ত পানি অ্যাড করিনি। মাংসের ভিতর থেকে যে পানি উঠেছে এটা দিয়েই মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে মাংসটা। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি পানিটা একটু শুকানোর জন্য। দেখুন, পানিটা শুকিয়ে আসছে। এ সময় আমি আবার মাংসটা নাড়াচাড়া করে দেব। আপনারা কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে মাংসটা নাড়াচাড়া করে দিবেন এবং পুনরায় আবার ঢাকনা দিয়ে দিবেন, তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটা নাড়াচাড়া করে দিলে মাংসের সাথে সমানভাবে মিশে যাবে, খেতেও অনেক মজা লাগবে। তো আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মাংসে থাকা পানি শুকিয়ে গেছে, তাই আমি
বাইরে থেকে একটু পানি দিয়ে দিলাম, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি মাংসটা সিদ্ধ হতে যতটুকু প্রয়োজন। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে মাংসটা আবার একটু ঢেকে দিয়েছিলাম। মাংসর পানি শুকিয়ে গেছে, দেখুন মাংস সিদ্ধ হয়ে গেছে। মাংসটা আমার আর ঢেকে দিতে হবে না। এখন চুলার আঁচ আমি কমিয়ে এটা জাল করতে থাকবো। আস্তে আস্তে এটা ভাজা ভাজা হতে থাকবে। এই যে নিচ থেকে ভাজা ভাজা হচ্ছে, আমি মাঝে মাঝে খুন্তি দিয়ে এইভাবে নাড়তে থাকবো। আমি অন্য পাশে একটি কড়াইয়ে বাগার দেওয়ার জন্য বাগার রেডি করে নিচ্ছি। কড়াইয়ে সরিষার তেল নিলাম একটু বেশি পরিমাণ। এখানে 3টা পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন কুচি। এগুলো আমি সুন্দর করে ভাজবো, লাল করে বাদামি রং করে ভাজবো। কালো ভুনার সাথে যদি বাগার না দেওয়া যায় তাহলে একদম পারফেক্ট টেস্ট পাওয়া যায় না, তাই আমি বাগারটা কালো ভুনার সাথে দিয়ে থাকি। এর সাথে আমি একটু আস্ত জিরা দিয়ে দিলাম। দেখুন আমার পেঁয়াজ রেডি হয়ে গেছে বাগারের। আমি কালো ভুনা থেকে একটু মাংস উঠিয়ে কড়াইয়ে ঢেলে দিলাম। এখন এটা মিক্সড করে কালো ভুনার কড়াইয়ের মধ্যে আমি আবার পুনরায় ঢেলে দিব। এই ফ্লেভারটা যখন পুরোটা মাংসের সাথে মিক্সড হয়ে যায় তখন খুবই মজার একটি স্বাদ পাওয়া যায়। আপনারা যারা আমার রান্নাটা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং আপনারা সবাই আমার এই রান্নাটা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনাদের রান্নাটা কেমন হয়েছে। আপনারা যদি এরকম মজার রেসিপি চান তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন এবং আমাকে কমেন্টে জানান কেমন রেসিপি চান। আমি চেষ্টা করব। আজ আর নয়, আল্লাহ হাফেজ। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।